আমার চাবি। সবকটা তালা লাগিয়েছো? না মা, একটা। কেন একটা কেন? যাও সবগুলো তালা লাগিয়ে দাও। যাও। উল্টা ঘুর, সোজা চল। না হ্যাঁ, তার হাঁটু বুদ্ধি। যাও এখান থেকে, দূর হওয়ার চোখ। মা, সবগুলো দরজায় তালা লাগানো। ওর আর বাড়িতে ঢোকার কোনো সুযোগ নেই। তা আপনি আর বসে থাকবেন না, খেয়ে নেন। মা, আমি কিন্তু রাগ করে কিচ্ছু বলছি না, আমি ঠান্ডা মাথায় বলছি। নীল বিগড়ে গেলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? তুমি আর লিমন তো সেই পথে হাঁটছো। কি আর হবে? লিচির জেল হবে, ফাঁসি হবে, এই তো। মা, তুমি মা হয়ে এই কথা বলছো? হ্যাঁ মা। ও মা, মা, আমি আমার ছেলে মেয়েদের জন্য পথে বসতে পারবো না। কেউ অন্যায় করলে শাস্তি তাকে পেতেই হবে। এসব কি বলছো? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ মা, আমার মাথা ঠিক আছে। মানুষই তো ভুল করে, ফেরেশতা তো না যে কোনো ত্রুটি বিচ্যুতি হবে না। এটা তো কোনো ছোটখাটো ভুল না মা। ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হলে তাকে ক্ষমা করা যায়। কিন্তু মা, আপনি কি ভেবে দেখেছেন, সবকিছু নিলামে উঠলে মান সম্মানের কথা না হয় বাদ দিলাম, আমরা কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো? তোমার যুক্তি ঠিকই আছে, তাহলে মা বলে কথা। মা তো মতো সর্বংসহা। এত কষ্ট, দুঃখ, মৃত্যু ভয় সব চিনেও সে সন্তানকে ধারণ করে, তাকে হাসি মুখে শত যন্ত্রণা সহ্য করেও লালন পালন করে। সরি মা। ঠিক আছে, আমি বসলাম, কিন্তু এই প্রসঙ্গে আর কোনো কথা আমি বলবো না। আমি কথা দিই। থ্যাংক ইউ মা। আম্মা, সবগুলি তালা মারছি স্যার। যাও তুমি। सिद्दीक, सिद्दीक, हाय सिद्दीक, सिद्दीक, शाला, দুলা ভাই, এই যে উপরে কি? ताला, আন্টির হুকুম। মা, জি। তাহলে এখন হোটেলে যে ওঠো। আমার কাছে তো টাকা নেই। তাহলে অরিনের কাছে যাও। আমি কিছুই মনে করবো না। আল্লাহর রাস্তায় আমাকে একটু ঢুকতে দাও প্লিজ। এসো। আমার অন্তরে প্রবেশ করো। তুমি যদি আজ আমাকে ক্ষমা করো, তাহলে আমি ভাববো সত্যি তোমার হৃদয়ের দরজা আমার জন্য খোলা। তোমাকে যদি মাফ না করি, তাহলে কি তুমি অরিনের কাছে চলে যাবে? তাহলে কি করবে? খুব জোরে জোরে চিৎকার করে সারা রাত বলতে পারবে আই লাভ ইউ? সবাই শুনবে তো? শুনলে? আচ্ছা, অন্য আর একটা শাস্তি দাও। তাহলে একটা গান শোনো। কোন গান বলো তো?
সবাই বলে ছাড়তে আমায়, কেমনে ছাড়ি বল? তুই যে আমার বেঁচে থাকার সম্বল। ওই গানটা তো আমি জানি না। তাহলে তুমি যেটা জানো সেটা গাও। আচ্ছা একটা কাজ করি, আমি ঘরে এসে তোমাকে শোনাই। না, এমন করে আকাশ দেখিনি, দেখিনি নদীর ঢেউ। ঠিক আছে? চাবি আমার কাছে। আন্টি কি? চাবি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি ওদের নিয়ে টেবিলে বসো, আমি দেখছি। দাও আন্টি দাও বৌমা, চাবিটা ওকে দাও। মা, আপনি ওদের নিয়ে খেতে বসুন। তুমি? ওর সাথে এক টেবিলে বসে খেতে আমার রুচি হবে না মা। গলা দিয়ে খাওয়া আমারও নামবে না, কিন্তু ওই যে কথা আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। হ্যাঁ, গাছে চড়ে ডালে বসে সেই ডাল কেটে ফেলবেন আর আশা করবেন গাছ আপনাকে ধরে রাখবে, আপনার পতন হবে না। তুমি কবি কালিদাসের কথা বলছো? উনি তাই করতেন, কিন্তু মা তখন কি কেউ জানতো যে সেই দিনে সেই বোকা ছেলেটি পরে এত বড় একজন কবি হবে? আমাদের লিমন তাই হবে? হ্যাঁ। মা, নীল যাও, তোমরা খেয়ে নাও। মা যান, আমি পারবো না। চলো খাবে। কি হলো? চলো আসো আসো।
ভাইজান, বল। লিমন এখানে? মানে? সেটা তো আমি তোমাকে জিজ্ঞেস করব। আমি জানি না সে তোর ওখানে। এখন তো জানলে। দে, ওকে ফোন দে। সে ঘরে দরজা দিয়ে আছে। মানে? অরিনের বেডরুমে। শাট আপ! একেই বলে উদর পিণ্ডি বুদুর ঘাড়ে। শোন, তোর সাথে আমার কথা বলার রুচি নেই। ডু। মানে? তোমার সাথে আমারও কথা বলার রুচি নেই। রাখছি। সমাধানটা দিয়ে রাখো। কি সমাধান? আমাকে জেল খাটিয়ে তোমার শান্তি হয়নি? মিতা, কি? তুমি কি জানো, তুমি কবি কালিদাসের বাবা আর আমি কবি কালিদাসের মা। এসব কি বলছো? হ্যাঁ, মা তো তাই বললেন। কবি কালিদাস নাকি ছোটবেলায় যে গাছের ডালে বসতেন সেই ডালই কাটতেন, তারপরে তিনি মহাকবি হয়েছিলেন। আমি জানি না। আচ্ছা, আমি স্বপনের কাছ থেকে জেনে নেব। না না, মাই তো জানেন। তুমি যাও না, মায়ের কাছ থেকে শুনে নাও, আর সেই সাথে কবি কালিদাসকে দর্শনটাও দিয়ে এসো। আচ্ছা, এই কবি কালিদাসটি কে? তোমার ছেলে লিমন। ও ফিরেছে? হ্যাঁ। মিতা, কি? আমার এই বিষয়টা জানতে হবে। কি? এটা কি সে ইচ্ছে করে ঘটিয়েছে না খামখেয়াল? এখন সেটা জেনে লাভ? আর ওই যে ব্যারিস্টার বলল না, লিমন ট্র্যাপড হয়ে কাজটা করেছে। আর স্বপ্ন দেখো না, আমাকেও স্বপ্ন দেখিও না। শেষ, সব শেষ। তোমার কালিদাসের বেইমানিতে সব স্বপ্ন ভেঙে চুরমার। খাচ্ছ না কেন তোমরা? খাও, শুরু করো। রোমের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে সম্রাট নিরো বাঁশি বাজাত, আর ঢাকায় আগুন জ্বালিয়ে তুমি ঘুমোচ্ছ। নিরো ছিল একটা পাগল, কিন্তু তুমি পাগল না। তবে তোমার চিন্তায় আমি পাগল প্রায়। এবার এসো, তোমার প্লেন ভোর 5টায়। এই নাও টিকিট। তুমি যখন লিমনের সাথে ফ্লার্ট করছিলে তখন আমি তোমার লাগেজ গোছাচ্ছিলাম।
হা করে কি দেখছো? আমি ভাবছিলাম স্বপ্ন দেখছি। এখন বুঝতে পারছো তো, স্বপ্ন না সত্যি। তা বুঝতে পারছি, কিন্তু তোমার যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা ধরতে পারছি না। আমার কথা অত্যন্ত পরিষ্কার। গেট সেট অ্যান্ড গো, ক্যাচ দ্য ফ্লাইট অ্যান্ড গো ফর গুড। আমি আর তোমাদের কোনো কাজে আসবো না। মানে? তোমাদের ষড়যন্ত্র। অরিন, আমি কালই লন্ডন যাব, আর চিরদিনের জন্যই ফিরে যাব, তবে কাল সকালের ফ্লাইটে না, রাতের ফ্লাইটে। কেন? আমি পত্রিকায় একটা স্টেটমেন্ট দিব। কি কি স্টেটমেন্ট দেবে? তুমি আমাকে কিভাবে টুপ হিসেবে ব্যবহার করেছো। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি লিমনের সাথে এই জন্যই যাওয়ার সুযোগ করে দিয়েছো যেন লিমন সময় মতো ফাইল নিয়ে হাজির হতে ব্যর্থ হয়। ওহ মাই গড! তোমার সাথে লিথিয়াপও জড়িত, তাকে আমার ভীষণ ঘৃণা হচ্ছে, আর তোমার জন্য দুঃখ। সন্তানের কাছে বাবা যে কি জিনিস সেটা কি তুমি জানো না? আমার ধারণা তুমি জানো না, আর জানলে তুমি আমাকে সিডিউসার বানাতে না। ওই বদমাসটা তোকে এইসব কথা বলে তোর মাথাটা খারাপ করছে, তাই না? ওর কথা তুই বিশ্বাস করিস না। আমি জানি বাবা মানে কি, আর এও জানি পৃথিবীতে শতভাগ বিশুদ্ধ ভালোবাসা হয় বাবার কন্যার মধ্যে। এর চেয়ে শাশ্বত প্রেম, চিরস্থায়ী স্নেহ মমতার বন্ধন পৃথিবীতে আর কিছু নেই। আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে। আয় খুকু আয়, আয় খুকু আয়। তবে আমার ভয়টা অন্যখানে। কোথায় বাবা? আমরা ঋণ রিশিডিউল করতে ব্যর্থ হয়েছি। এটা জানলে শ্রমিকরা হয় ভাঙচুর করবে, নাহলে ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেবে। জি। কেন? এটা এখন টাইটানিক জাহাজের মতো হিমোজ্জমা। তারপর ডুবন্ত জাহাজের কি হাল ধরে থাকতে পারে? ওর বাবার চেয়ারে বসবে, আর তুমি তুমি বসবে আমার চেয়ারে। এটার এমন কি মেলাও হাত? আর বলো না, ব্যাংক থেকে ফ্যাক্টরি নিলামের চিঠি আসতে পারে, কিভাবে রিয়েক্ট করবে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে। খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা খনে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখে
অচেনা কোনো অন্তরে ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে।